তো যত দিন অতিবাহিত হচ্ছে, উচ্চ মাধ্যমিক 2024 ফাইনাল পরীক্ষা তত অতি নিকটে আসছে। তো আজকের ভিডিওতে উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান বিষয় শেষ মুহূর্তের জন্য একেবারে ফাইনাল এমসিকিউ শর্ট প্রশ্ন ও তার উত্তর নিয়েই আজকের এই বিশেষ ভিডিও। তো তোমরা যারা সারা বছর তেমন কিছু রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করোনি বা এই বিষয়ে টিউশনও পড়োনি, পারিবারিক সমস্যার কারণে বা বিভিন্ন অন্যান্য ধরনের সমস্যার কারণে, এবং তোমরা চাও মাত্র হাতে গোনা এই কয়েকটি দিন পড়াশোনা করেই খুব একটা দারুণ রেজাল্ট করতে চাও, তো আজকের ভিডিওটি তোমার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের ভিডিওয় হাতে গোনা এবছরের জন্য সেরা মাত্র 40 থেকে 50টি এমসিকিউ শর্ট প্রশ্ন কমপ্লিট করে গেলেই কিন্তু তুমিও ফাইনাল পরীক্ষায় এখান থেকে হুবহু বহু প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। তাই চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো প্রথমেই দেখে নেব সপ্তম অধ্যায় থেকে। তো এর আগের ভিডিওতে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত পরীক্ষায় আসার মতো সেরা মাত্র 60টি এমসিকিউ প্রশ্ন বলে দেওয়া হয়েছিল, এবং আজকে সপ্তম অধ্যায় থেকে একদম লাস্ট অধ্যায় দশম অধ্যায় পর্যন্ত সম্পূর্ণ বাছাইকৃত 40 থেকে 50টি শর্ট প্রশ্ন বলে দেওয়া হবে। এবং তোমরা যারা সেই পার্ট 1 ভিডিওটি না দেখে থাকো, অবশ্যই তোমরা সেই ভিডিওটি দেখে নিও। সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। তো দেখে নেব আমরা আজকের ভিডিও 61 নম্বর দাগের প্রশ্নটি। ভারতের শাসন বিভাগের নাম সর্বোচ্চ শাসক হলেন? উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি। অর্থবিল প্রশ্নের সার্টিফিকেট প্রদান করেন? উত্তর স্পিকার। ভারতের শাসন বিভাগের প্রকৃত শাসক হলেন? উত্তর হবে প্রধানমন্ত্রী। এরপরের প্রশ্ন, প্রধানমন্ত্রী হলেন সূর্যের মতো, তাকে ঘিরে কিন্তু বিভিন্ন গ্রহ আবর্তিত হয়, বলেছেন কে? উত্তর আইভর জেনিংস। এর পরের প্রশ্নটি দেখে নেব আমরা। ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন? উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো আবারও বলে রাখি, আজকের প্রশ্নপত্রে বলা প্রত্যেকটি প্রশ্নই ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও তো এইখান থেকে একটি প্রশ্নও মিস করবে না। প্রত্যেকটি প্রশ্নে মনোযোগ দিয়ে দেখতে থাকো এবং সঙ্গে সঙ্গে মুখস্থও করে ফেলো। এর পরের প্রশ্নটি দেখে নেব, অর্থাৎ 66 নম্বর দাগের প্রশ্নটি। ভারতের আর্থিক জরুরি অবস্থা জারি হয়েছে? উত্তর একবারও হয়নি, উত্তর হয়ে যাবে একবারও নয়। এর পরের প্রশ্ন, সংবিধান ভঙ্গের অপরাধে রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যে পদ্ধতি 61 নম্বর ধারায় আছে তা হলো, অর্থাৎ কোন পদ্ধতির দ্বারা রাষ্ট্রপতিকে পদচ্যুত করা হয়? উত্তর হয়ে যাবে ইমপিচমেন্ট। এর পরের প্রশ্ন, স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করেন? উত্তর রাজ্যপাল। এর পরের প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন? উত্তর প্রধানমন্ত্রী। এরপর 70 নম্বর দাগের প্রশ্নটি, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন? উত্তর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এর পরের প্রশ্ন, অর্থ বিল প্রথম উপস্থাপিত হয়? উত্তর লোকসভায়। ভীষণ গুরুত্বপূর্ণ এগুলি প্রশ্ন। এর পরের প্রশ্ন, ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন? উত্তর রাষ্ট্রপতি। ভারতের উপরাষ্ট্রপতিকে কে নির্বাচন করেন? উত্তর হয়ে যাবে নিম্নকক্ষ ও উচ্চকক্ষ উভয়। নেক্সট প্রশ্নটি দেখে নেব, ভারতের প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন? উত্তর রাষ্ট্রপতি। এর পরের প্রশ্ন, ভারতীয় সংবিধান অনুসারে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন? উত্তর 3 প্রকার। তো এরপর দেখে নেব আমরা অষ্টম অধ্যায়, অর্থাৎ ভারতের আইন বিভাগ থেকে প্রথম প্রশ্নটি দেখে নেব। ভারতের পার্লামেন্টে গঠিত হয়েছে? উত্তর রাষ্ট্রপতি, রাজ্যসভা ও লোকসভা নিয়ে। এর পরের প্রশ্ন, রাজ্য আইনসভা উচ্চকক্ষের নাম? উত্তর বিধান পরিষদ। নেক্সট প্রশ্নটি, পার্লামেন্ট হলো খেলার বিষয়, বলেছেন? উত্তর মুসোলিনি। পার্লামেন্টের যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন? উত্তর স্পিকার। এর পরের প্রশ্ন, বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হবে? উত্তর ন্যূনতম বয়স হতে হবে 25 বছর। এর পরের প্রশ্ন, হাং পার্লামেন্ট বা ত্রিশঙ্কু পার্লামেন্ট বলতে কি বোঝায়? উত্তরে যাবে যখন পার্লামেন্টের কোনো দল সাধারণত সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না। এর পরের প্রশ্ন, রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো? উত্তর হয়ে যাবে 250 জন। এর পরের প্রশ্ন, লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো? উত্তর হয়ে যাবে 552 জন। এর পরের প্রশ্নটি দেখে নেব, রাজ্যসভার সদস্যদের সাধারণ কার্যকাল হলো? উত্তর হয়ে যাবে 6 বছর। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের বিধানসভার বর্তমান সদস্য সংখ্যা? উত্তর যাবে 294 জন। এর পরের প্রশ্নটি, লোকসভার রাষ্ট্রপতি মনোনীত সদস্য সংখ্যা হলো? উত্তর হয়ে যাবে 2 জন। এরপরে চলে আসবো আমরা নবম অধ্যায়, অর্থাৎ ভারতের বিচার বিভাগ। এই অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি দেখে নেব, সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন? উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো? উত্তর হয়ে যাবে 65 বছর। এর পরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ আপিল আদালত হলো? উত্তর সুপ্রিম কোর্ট।
এরপরের প্রশ্ন, লোক আদালত প্রথম গঠিত হয়েছিল? উত্তর জুনাগড়ে, যেটা গুজরাটে অবস্থিত। এরপরের প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্টের অপেক্ষায় শক্তিশালী, এ কথা বলেছেন? উত্তর এ কে আয়ার। এরপরের প্রশ্নটি দেখে নেব, হাইকোর্টের প্রধান বিচারপতির নিয়োগ সময় রাষ্ট্রপতি আলোচনা করেন? উত্তর সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের সঙ্গে। এরপরে 95 দাগের প্রশ্নটি দেখে নেব, হাইকোর্টের বিচারপতিদের অবসরকালীন বয়স হল? উত্তর 62 বছর। এরপরের প্রশ্নটি, পশ্চিমবঙ্গ ছাড়া কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে? উত্তর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়? উত্তর 1986 খ্রিস্টাব্দে। এরপরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের আপিল এলাকা হলো? উত্তর হয়ে যাবে 4টি। এরপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের লোক আদালত গঠিত হয়? উত্তর 1987 খ্রিস্টাব্দে। এরপরের প্রশ্ন, নিজ এলাকায় নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার জন্য হাইকোর্ট লেখ জারি করে সংবিধানে? উত্তর 226 নম্বর ধারায়। এরপরে দশম অধ্যায় দেখে নেব প্রথম প্রশ্নটি, জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন? উত্তর হয়ে যাবে সভাধিপতি। এরপরের প্রশ্ন, গ্রাম সংসদের সভা অনুষ্ঠিত হয় বছরে 2 বার। এরপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ ন্যায় পঞ্চায়েত আইন প্রণীত হয়? উত্তর 1973 খ্রিস্টাব্দে। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি। তো এরপরে পরের প্রশ্নটি দেখে নেব, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন কে? উত্তর বিডিও। এরপরের প্রশ্ন, বর্তমান তপশিলি জাতির জন্য যত আসন সংরক্ষণের ব্যবস্থা আছে তা হলো মোট আসনের? উত্তর হয়ে যাবে 1/3। তো প্রশ্নটি তোমরা উত্তরটি ভালোভাবে দেখে নেবে, 1/3। এরপরের প্রশ্ন, কলকাতা কর্পোরেশনের প্রধান প্রশাসনিক সংস্থা হলো? উত্তর স্ব-পরিষদ, মেয়র। এরপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়? উত্তর 1978 খ্রিস্টাব্দে। এরপরের প্রশ্নটি, প্রতিটি গ্রাম পঞ্চায়েতের 1.5 জন সদস্য নিয়ে গঠিত হয়? কতজন? উত্তর 5 থেকে 30 জন। প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা দেখবে প্রত্যেকটি টেস্ট পেপারের পাতায় পাতায় এই প্রশ্নটি রয়েছে। তো এরপরের প্রশ্নটি দেখে নেব, পঞ্চায়েত সমিতির সভা পরিচালনা করেন? উত্তর সভাপতি। এরপরের প্রশ্ন, পৌরসভা নির্বাচিত প্রতিনিধিদের বলা হয়? উত্তর কাউন্সিলর। এরপরে নেক্সট প্রশ্নটি, জাতীয় উন্নয়ন পরিষদ গঠিত হয়? উত্তর 1958 খ্রিস্টাব্দে। এরপরের প্রশ্ন, পঞ্চায়েত সমিতির প্রশাসনিক আধিকারিক হলেন? উত্তর বিডিও। এরপরের প্রশ্ন, ছোট শহরগুলির স্বায়ত্তশাসন পরিচালিত হয়? উত্তর পৌরসভার দ্বারা। এরপরের প্রশ্ন, কলকাতা পৌর নিগম আইন প্রণীত হয়েছিল? উত্তর 1993 সালে। এরপরে শেষ প্রশ্নটি, গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থার ধারণাটির যার মস্তিষ্ক প্রসূত? উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধী। তো এই ছিল আজকের ভিডিওতে বলা সমস্ত শর্ট প্রশ্ন। তো রাষ্ট্রবিজ্ঞান বিষয় সম্পূর্ণ বই থেকে মাত্র 115টি এমসিকিউ শর্ট প্রশ্ন তোমার যদি কমপ্লিট থাকে, তো তুমিও অন্যান্য ছাত্রদের মতো 10 ধাপ এগিয়ে এবং তোমার ভালো রেজাল্ট করতে কিন্তু কেউ আটকাতে পারবে না। তো দেখা হচ্ছে এর নেক্সট কোনো ভিডিওয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করতে থাকো। ধন্যবাদ।